প্যাথোলজি কথার অর্থ হলো যে আমাদের শরীর যখন বিভিন্ন অসুখের মধ্যে থাকে তখন বিভিন্ন অর্গ্যানসে তার কী চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে প্যাথোলজি। আমরা যখন এমবিবিএসের ছাত্রদের পড়াই বা এমডিতে পড়াই তখন আমরা এইটাই পড়াই যে বিভিন্ন রকমের যে আমাদের অসুখ, আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত বহু রকমের অসুখ, সমস্ত অসুখে কিন্তু আমাদের প্রতিটা অর্গ্যানে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। তো সেই চেঞ্জগুলো নর্মালি কীরকম থাকে এবং চেঞ্জ হয়ে কি হয়, তার ফাংশনটা কিভাবে অ্যাবনর্ম্যাল হয়, তো সেইটাই হচ্ছে বেসিক অফ প্যাথোলজি। রক্ত পরীক্ষার মধ্যে বহু রকমের পরীক্ষা আছে এবং রক্ত পরীক্ষা ছাড়া ইউরিন, স্টুল এগুলো সাধারণ মানুষের সবাই জানতেই পারে যে এই সব পরীক্ষা হয়। এবারে প্রথমেই আসি রক্তর ব্যাপারে। তো রক্ততে আমরা জানি যে কিছু কোষ থাকে আর এছাড়া প্লাজমা থাকে, যেটা রক্তরস বলা যেতে পারে। তো সেলগুলোর আলাদা পরীক্ষা আছে। আবার যে প্লাজমা, তার অনেক রকম, প্লাজমা বা সেরাম থেকে তার অনেক রকম টেস্ট আছে। যেমন আমরা বিভিন্ন হরমোন বা সোডিয়াম, পটাশিয়াম এগুলো এই যে টেস্টগুলো হয়, বা লিভারের ফাংশন ঠিক মতন হচ্ছে কি না, তো সেই সব টেস্টগুলো হচ্ছে প্লাজমা থেকে। আর আমরা সেলগুলো যেগুলো করি সেটা হচ্ছে যে একজনের হিমোগ্লোবিন কমে গেছে কিনা বা আরবিসি কমে গেছে কিনা, তার অ্যানিমিয়া আছে কিনা, এই যে এগুলো বুঝতে গেলে আমরা সেলগুলোকে স্টাডি করি। প্যাথোলজির মধ্যে একটা ইনফেকশন একটা দিক। ইনফেকশনের মধ্যে মাইক্রোবায়োলজি আসছে, প্যাথোলজি আসছে, দুটোই আসছে। এখানে কোনো জীবাণু কালচার করতে হয় বা কোন টাইপের জীবাণু ঠিক মতন জানতে হয়, সেগুলো মেনলি চলে আসছে মাইক্রোবায়োলজির মধ্যে। আর এছাড়া কোনো ক্ষেত্রে প্যাথোলজির কিছু রোল আছে, যেমন কোনো নিউমোনিয়া বা ইনফেকশনে কোনো চেঞ্জ হয়, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন অর্গানে আমাদের শরীরে বিভিন্ন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন লিভারে হেপাটাইটিস হলো, তো তাতে কী হয়, তার জন্ডিস আসবে, তো সেখানে কিছু প্যাথোলজি রোল আছে। তো এইরকম প্যাথোলজি কিছু রোল আছে। কিন্তু আর এছাড়া প্যাথোলজির সবথেকে একটা বড় রোল হচ্ছে যে ক্যান্সার কিনা। নমস্কার, আমরা আজ কথা বলবো প্যাথোলজি সম্পর্কে। প্যাথোলজি হলো চিকিৎসার সেই ভিত্তি যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগের মূল কারণ এবং ধরন খুঁজে বের করে। সঠিক চিকিৎসার পথ দেখাতে ল্যাবের এই গোয়েন্দাগিরি বা রোগ নির্ণয়ের পদ্ধতি হলো প্যাথোলজি। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর অর্ণব ঘোষ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ, নমস্কার। স্যার, প্রথমেই জানতে চাইবো, চিকিৎসা বিজ্ঞানের অনেক লজি বা শাখা সম্বন্ধেই আমরা জানি, কিন্তু এই প্যাথোলজিটা কি? প্যাথোলজি কথার অর্থ হলো যে আমাদের শরীর যখন বিভিন্ন অসুখের মধ্যে থাকে তখন বিভিন্ন অর্গ্যানসে তার কী চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে প্যাথোলজি। আমরা যখন এমবিবিএসের ছাত্রদের পড়াই বা এমডিতে পড়াই তখন আমরা এইটাই পড়াই যে বিভিন্ন রকমের যে আমাদের অসুখ, আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত বহু রকমের অসুখ, সমস্ত অসুখে কিন্তু আমাদের প্রতিটা অর্গ্যানে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। তো সেই চেঞ্জগুলো নর্মালি কীরকম থাকে এবং চেঞ্জ হয়ে কি হয়, তার ফাংশনটা কিভাবে অ্যাবনর্ম্যাল হয়, তো সেইটাই হচ্ছে বেসিক অফ প্যাথোলজি। সেন্ট্রাল ল্যাবে কি কি ধরনের কাজ হয়? আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা তো শুধু জানি রক্ত পরীক্ষা হয়, এটা কি ঠিক? রক্ত পরীক্ষা তো অবশ্যই হয়। এবার রক্ত পরীক্ষার মধ্যে বহু রকমের পরীক্ষা আছে এবং রক্ত পরীক্ষা ছাড়া ইউরিন, স্টুল এগুলো সাধারণ মানুষের সবাই জানতেই পারে যে এই সব পরীক্ষা হয়। এবারে প্রথমেই আসি রক্তর ব্যাপারে। তো রক্ততে আমরা জানি যে কিছু কোষ থাকে আর এছাড়া প্লাজমা থাকে, যেটা রক্তরস বলা যেতে পারে। তো সেলগুলোর আলাদা পরীক্ষা আছে। আবার যে প্লাজমা, তার অনেক রকম, প্লাজমা বা সেরাম থেকে তার অনেক রকম টেস্ট আছে। যেমন আমরা বিভিন্ন হরমোন বা সোডিয়াম, পটাশিয়াম এগুলো এই যে টেস্টগুলো হয়, বা লিভারের ফাংশন ঠিক মতন হচ্ছে কি না, তো সেই সব টেস্টগুলো হচ্ছে প্লাজমা থেকে। আর আমরা সেলগুলো যেগুলো করি সেটা হচ্ছে যে একজনের হিমোগ্লোবিন কমে গেছে কিনা বা আরবিসি কমে গেছে কিনা, তার অ্যানিমিয়া আছে কিনা, এই যে এগুলো বুঝতে গেলে আমরা সেলগুলোকে স্টাডি করি। যেমন ইনফেকশন হলে ডাব্লিউবিসি বাড়বে, অ্যানিমিয়া হলে আরবিসিটা কমে যায়, হ্যাঁ, বা কারোর হয়তো ব্লিডিং হচ্ছে, তার হয়তো আমরা দেখলাম যে প্লেটলেটটা কম, বা বিভিন্ন ধরনের লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার, এই সবগুলো আসছে সেলের মধ্যে। আর প্লাজমার মধ্যে আসছে যে অন্যান্য ধরনের, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, রেনাল ফাংশন টেস্ট, বা কিডনি ঠিক মতন ফাংশন করছে কিনা, বা লিভার ঠিক মতন ফাংশন করছে কিনা, লিপিড প্রোফাইল, আমাদের শরীরে কোলেস্টেরল কেমন আছে, এই সমস্তগুলো আসছে প্লাজমার মধ্যে। তো এটা হলো রক্তের আন্ডারে। এছাড়া ইউরিন আছে, স্টুল আছে, স্পুটাম আছে, এগুলোর আবার বিভিন্ন রকম আছে, যে এতে ইনফেকশন হয়েছে না অন্য কোনো রকমের কিছু আছে, যেমন ধরুন টিউমার আছে কিনা, ক্যান্সার আছে কিনা, সেসবগুলো আবার প্যাথোলজির মধ্যে। আর যদি ইনফেকশন থাকে সেটা মাইক্রোবায়োলজির আন্ডারে। ঠিক আছে। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট আসছে বায়োপসি। তো বায়োপসি এবং সাইটোলজি, ঠিক আছে।
তো সাইটোলজি মানে হচ্ছে আমরা যেখানে সেলের স্টাডি করি। তো সাইটোলজি যেমন সেল দুরকমভাবে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে সেল আমাদের শরীরে অনেক জায়গা থেকে সেল এমনি ফল করছে বা সেল এমনি পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেইখানে যদি আমরা একটু এমনি চেঁচে নিই তাহলে আমরা সেল পেতে পারি। তো সেই সেলগুলোকেও আমরা দেখতে পারি। অথবা কারোর যদি কোথাও কোনো টিউমার হয়েছে, হ্যাঁ, ধরুন শরীরের মধ্যে হোক বা কোথাও কোনো যদি মানে ফোলা হয়েছে, সোয়েলিং হয়েছে, বা গাঁট যাকে বলে বাংলায়, সে কোনো গলায় হয়েছে, বা থাইরয়েড যদি বড় হয়েছে, তো সেই সব ক্ষেত্রে কারোর অনেকের ক্ষেত্রে ব্রেস্টে লাম্প আসতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমরা একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে সেখান থেকে আমরা কিছু সেল বের করে নিই, সেইটা আমরা দেখি। তো সেইটা আসছে সাইটোলজির আন্ডারে। এই সাইটোলজিটা যদি একটু এক্সপ্লেন করেন। সাইটো মানে হচ্ছে সেল, আর এটা হচ্ছে সেলের স্টাডি। সাইটোলজি, সাইটো হচ্ছে সেল থেকে সাইটো কথাটা এসছে, আর লজি হচ্ছে স্টাডি, লগস হচ্ছে স্টাডি। তো তার মানে হচ্ছে কোষের মানে স্টাডি, ঠিক আছে। আমরা কোষ যেভাবে বিভিন্নভাবে পেতে পারি, যেটা বলছিলাম যে আমরা কোনো ক্ষেত্রে আমরা যেখানে হয়তো নর্মালি হয়তো কিছু সেল মানে আমাদের শরীর থেকে পড়ে যায়, সেখানে আমরা জাস্ট এমনি একটু চেঁচে নিয়ে আমরা সেল দেখতে পারি। তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে সার্ভাইকাল প্যাপ স্মিয়ার বলা হয়। তো সার্ভিক্স বা যেটাকে বলা হয় যে জরায়ুর যে মুখ, সেখানে আগে খুব ক্যান্সার বেশি ছিল, এখনও আছে, কিন্তু আমরা এখন কি করি সব জায়গাতেই, সেটা হচ্ছে প্যাপ টেস্ট বা প্যাপ স্মিয়ার করা হয়। সেটা করলে মানে ক্যান্সার পরে হবে কি না সেটা বোঝা যেতে পারে। তো ক্যান্সার হওয়ার অনেক আগে থেকেই কোষগুলো একটু অ্যাবনর্মাল হতে আরম্ভ হয়। তো সেটা আমরা আগের থেকে বুঝতে পারি যে ক্যান্সার হতে পারে কি, বা ক্যান্সার যদি চান্সেস আছে কি না। তো সেটাকে ডিসপ্লেসিয়া বলা হয়। তো এইটা হচ্ছে এক ধরনের সাইটোলজি, এটাকে বলা হয় এক্সফোলিয়েটিভ সাইটোলজি, যেখানে এক্সফোলিয়েট করছে সেলগুলো। আর আরেকটা হচ্ছে অ্যাসপিরেশন সাইটোলজি, যেখানে আমরা যেটা বলছিলাম ছুঁচ ঢুকিয়ে, ধরুন থাইরয়েড কারোর বড় হয়েছে, ঠিক আছে, বা তার হয়তো এখানে হয়তো লিম্ফ নোড বড় হয়েছে, বা হয়তো পেটের মধ্যে কোথাও একটা মনে হচ্ছে যে লিভারে বা লাংসে কোনো একটা টিউমার বলে মনে হচ্ছে এক্স রে দেখে। তো আমরা বুঝবো কী করে যেটা টিউমারটা কোনো টিবির থেকে বা কোনো ইনফেকশন থেকে হয়েছে কিনা, বা কোনো ক্যান্সার থেকে হচ্ছে কিনা, বা ক্যান্সার হলে কী টাইপের ক্যান্সার, সেগুলো বুঝতে গেলে আমরা একটা ছুঁচ ঢুকিয়ে সেখান থেকে কিছু কোষ নিয়ে নিই। এই কোষটা লাইটে রেখে সেটা থেকে বলা যাবে যে সেটা কী টাইপের। সেটা হচ্ছে সাইটোলজি। এছাড়া কারোর যদি পেটে জল জমে, বুকে জল জমে, সেই জল থেকেও আমরা বুঝতে পারি। বা যার টিবি হয়েছে তার হয়তো বা কাশি হচ্ছে, সেটা থুতু নিয়ে সেটা থেকেও আমরা সেই থুতুতে যে কিছু কোষ থাকে সেই কোষগুলো আমরা দেখে বুঝতে পারি। কোষগুলোকে মেশিনের দ্বারা পরীক্ষা করে? মেশিন নয়, আমরা দেখবো সেটা। আচ্ছা, হ্যাঁ, সেটা মেশিন নয়, সেটা মানে আমরা প্যাথোলজিস্টও দেখি, সেটা ডক্টররা দেখবে। হ্যাঁ, সেটা দেখে সেটা মাইক্রোস্কোপে দেখতে হয়, দেখে আমরা বলতে পারি সেটা ক্যান্সার কি ক্যান্সার নয়, বা ইনফেকশন আছে কি না, বা কী হয়েছে এই ব্যাপার। প্যাথোলজি তো একটা বিরাট বড় বিষয়, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি? গুরুত্বপূর্ণ প্যাথোলজির মধ্যে একটা ইনফেকশন একটা দিক। ইনফেকশনের মধ্যে মাইক্রোবায়োলজি আসছে, প্যাথোলজি আসছে, দুটোই আসছে। যেখানে কোনো জীবাণু কালচার করতে হয় বা কোন টাইপের জীবাণু ঠিক মতন জানতে হয়, সেগুলো মেনলি চলে আসছে মাইক্রোবায়োলজির মধ্যে। আর এছাড়া কোনো ক্ষেত্রে প্যাথোলজির কিছু রোল আছে, যেমন কোনো নিউমোনিয়া বা ইনফেকশনে কোনো চেঞ্জ হয়, যেটা আমি বলছিলাম যে বিভিন্ন অর্গানে আমাদের শরীরে বিভিন্ন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন লিভারে হেপাটাইটিস হলো, তো তাতে কী হয়, তার জন্ডিস আসবে, তো সেখানে কিছু প্যাথোলজি রোল আছে। তো এইরকম প্যাথোলজি কিছু রোল আছে। কিন্তু আর এছাড়া প্যাথোলজির সবথেকে একটা বড় রোল হচ্ছে যে ক্যান্সার কিনা, যে কোনো ধরনের এখন আপনি জানেন বা সবাই জানে যে আজকাল ক্যান্সার খুব বেড়ে গেছে, অ্যাকচুয়ালি খুবই বেড়েছে। হ্যাঁ, সেটা নানা রকম কারণ। তো যে ক্যান্সার যে কোনো এবারে একটা নডিউল বা একটা কোনো মাস আমরা বলি আর কি, বা স্পেস অকুপাইং লিশন বলা হয় আমাদের ভাষায়, ডাক্তারি ভাষায়। তার মানে হচ্ছে যে কোনো একটা টিউমার টাইপের জিনিস যদি হয় শরীরে যে কোনো জায়গায়, তার মানে এই নয় যে সেটা ক্যান্সার। সেটা ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেই যে ক্যান্সার হয়েছে কিনা সেটা বুঝতে গেলে ওই আপনাকে হয় সাইটোলজি হিসেবে দেখতে হবে, অথবা বায়োপসি দেখতে হবে। মানে আমরা সেল বা টিস্যুটাকে দেখতে হবে, দেখে তবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ক্যান্সার কি ক্যান্সার নয়। হেমাটোলজির মধ্যে কি কি পরীক্ষা হয়? হিমাটোলজির মধ্যে আমি যেরকম বলছিলাম যে আমরা হিমাটোলজি বলতে বেসিক্যালি হিমাটো কথাটার মানে হচ্ছে রক্ত। তো রক্তের যেটা স্টাডি বা রক্ত সম্বন্ধে লগস যেটা বললাম, লগস মানে হচ্ছে স্টাডি। তো রক্তের
স্টাডি করাটাই হচ্ছে হিমাটোলজি। Hematology। তো হিমাটোলজির মধ্যে আমরা রক্তকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার প্লাজমাটা, যেটা লিকুইড পার্ট, যেটা প্লাজমা, আরেকটা হচ্ছে তার সেল, যা কিছু আছে তার মধ্যে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা বলে বাংলায়, মানে হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, এই তিনটে হচ্ছে মেন সেল। তো প্লেটলেট যদি পুরোপুরি সেল নয়, একটা সেলের অংশ আর কি। তো এই তিনটেরই কাজ থাকে। যেমন লোহিত কণিকার কাজ হচ্ছে অক্সিজেন নিয়ে যাওয়া, ঠিক আছে, শরীরের বিভিন্ন জায়গাতে, সমস্ত সারা শরীরে কিন্তু যেটা লোহিত কণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি বলি আমরা, সেটা কিন্তু অক্সিজেন নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে সব জায়গাতে, সেটা দিয়েই জ্বালানি পৌঁছচ্ছে সারা শরীরে। হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে যে শরীরে যখনই কোনো ইনফেকশন হচ্ছে কোথাও, সেইটাকে এগেনস্টে প্রোটেক্ট করছে, বডিকে ইমিউনিটি দিচ্ছে। কোথাও কোনো ব্যাকটেরিয়া ঢুকলে, ভাইরাস ঢুকলে সেটাকে বডিকে প্রোটেকশন দিচ্ছে, সেটা হচ্ছে ডব্লিউবিসি। আর প্লেটলেটের কাজ হচ্ছে যে আমাদের শরীরে যখনই কোথাও কোনো ব্লিডিং হচ্ছে বা কেটে যাচ্ছে, সেই ব্যাপারটাকে, ধরুন আমাদের কোনো ইনজুরি হলো, কেটে গেল, সেখানে যে রক্ত যাতে না বেরোয় বা রক্তটাকে যে ক্লট করতে হবে, সেই কাজটা হচ্ছে প্লেটলেট। তো এই তিনটে হচ্ছে মেন কাজ, ঠিক আছে। তো এইগুলোর যে বিভিন্ন কারণে বাড়তে পারে, এবার কারো যদি আরবিসি কমে গেল সেটা অ্যানিমিয়া, ঠিক আছে, সেই রকম আর কি। যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া। ডাব্লিউবিসি অনেক সময় বিভিন্ন টাইপের ডাব্লিউবিসি আছে, 5 রকমের। তো সেগুলো কোনোটা এক এক রকমের ইনফেকশন এক একটা বাড়তে পারে। তো এই যে স্টাডি, এই সব মিলিয়ে হচ্ছে হিমাটোলজি, ঠিক আছে। আচ্ছা। এবং হিমাটোলজি আবার এই ব্লাডের আবার ক্যান্সার হয়, তো ব্লাডের ক্যান্সারে এই ডিফারেন্ট টাইপের যে সেল আছে এইগুলো আবার বাড়তে পারে অনেক। কারণ ব্লাডের ক্যান্সার হলে তখন আমরা আবার বোন ম্যারোতে স্টাডি করতে হয়, বোন ম্যারো স্টাডি করে সেখানে কোন টাইপের ক্যান্সার, কী টাইপের ক্যান্সার, তার আবার আলাদা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। একটা প্রশ্ন না করে পাচ্ছি না, এই হেমাটোলজিতেই কি সাপে কামড়ালেও কি এই পরীক্ষাটা করা হয়? সাপে কামড়ালে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সাপে কামড়ালে ব্লিডিংয়ের ব্যাপারটা বেশি। তো প্রথমেই আমরা সাপে কামড়ালে অ্যান্টিভেনম দিতে হয়, ওইটি মেন। তো তার সঙ্গে আমাদের দেখতে হবে যে ব্লিডিং হচ্ছে কিনা, প্লেটলেট কাউন্টটা দেখতে হবে যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কি। আর তার সঙ্গে ওই পিটিআইএনআর বা এই মানে রক্ত ঠিক মতন জমাট বাঁধছে কিনা বা জমাট বাঁধতে অসুবিধা হচ্ছে কিনা, এই ব্যাপারটা মেনলি দেখতে হয় আর কি। বায়োপসি কেন ব্যবহৃত হয়? বায়োপসি হচ্ছে যেটা আমি এখনই বলছিলাম, যে ক্যান্সার আছে কিনা এটা বুঝতে গেলে হয় আমাদের কোষ দেখতে হবে, সেটা হচ্ছে সাইটোলজি, অথবা কলা যেটাকে বাংলায় বলে, বা টিস্যু দেখতে হবে। তো যখনই আমরা টিস্যু দেখব তখনই এটা হচ্ছে বায়োপসি। যদি কোষ দেখি সেটা সাইটোলজি। তো যখনই আমরা বায়োপসি অল্প একটু মানে ছুঁচ দিয়েও, বায়োপসি একটু মোটা টাইপের ছুঁচেও অল্প একটু মানে টিস্যু এনে তার থেকে বায়োপসি করা যায়, অথবা একটু কেটে তার থেকে একটা টিউমার থেকে বায়োপসি নেয়, বা বিভিন্ন টাইপের বায়োপসি আছে। তো বায়োপসিতে আমরা যেটা দেখতে পারি যে ক্যান্সার আছে কি না, বা ক্যান্সার যদি হয়েছে তাহলে কী টাইপের ক্যান্সার। এবং শুধু এখানেই নয়, এবারে তারপরে সেটাকে ইমিউনোস্টেনিং বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে, সেগুলো দিয়ে আরও এর অনেক রকম সাবটাইপ, কী টাইপের, এগুলো সমস্ত এইটার উপর নির্ভর করছে যে তার কী রকমের ট্রিটমেন্ট হবে এবং তার প্রগনোসিস কেমন হবে, মানে তার রেসপন্সটা কেমন হবে। একটা ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, ধরুন কথার কথা যে লাং ক্যান্সার, ঠিক আছে, এবারে আমরা যদি 10 জন লাং ক্যান্সারের পেশেন্ট দেখি, 10 জনের কিন্তু প্রগনোসিস একরকম নয়, বা ট্রিটমেন্টও একরকম হবে না। তো এক ধরনের ক্যান্সার এক এক টাইপের, তার ট্রিটমেন্ট প্রোটোকল এক এক রকম এবং তার রেসপন্সও এক এক রকম হবে। তো এইটা আগে থেকে বোঝার জন্যে এবং প্ল্যান করার জন্যে বায়োপসির দরকার। কিসের বায়োপসি হয়? বায়োপসি সব অর্গানের বায়োপসি হয়, একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত টিস্যুরই বায়োপসি হয়, এবং আলাদা আলাদা করে আমাদের সমস্ত টিস্যুই আলাদা, মানে আমাদের বিশেষ করে যখন আমরা এমডি স্টুডেন্টদের পড়াই তখন তাদের সবই দেখতে হয়। এবং আমরা অবভিয়াসলি আমরা যখন অ্যাজ এ প্যাথোলজিস্ট আমরা যখন প্র্যাকটিস করছি বা স্লাইড রিপোর্ট করছি, তখন আমাদের সমস্ত টিস্যুই দেখতে হয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আজ আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিলাম প্যাথোলজিতে কি কি পরীক্ষা হয়, কি কি ধরনের রোগ নির্ণয় হয়, সব কিছুই। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।